আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে। কেস করে এসেছি অলরেডি, আপনারা অনেক গালাগালি করছেন। ভিডিওটা আমি করেছিলাম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না, তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি, তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও, এত খারাপ ভিডিও তারা কি করে পেলো। তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে, রুবেল বলে নাম। তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শুট করছিলাম, তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সবকিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, আমাকে যা বলতো তাই শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল, সেই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়। কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম, তার সাথে অনেকদিন ছিলাম। সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক, সে যেটা আমাকে মারতো তা মেনে নিতাম, কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে। এবার আপনারা বলবেন যে তোর এইসব মন বানানো কথা। তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি, কিছু ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। শুনেন, ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই, আমার কাছে কোনো নেই, তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবে। হ্যাঁ, তোমার ভিডিও করবে, আমি সব এডিট করে দেব। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য তাই আমি রুবেল। তো আপনারা দেখতে পেলেন, আর আমি আপনাদেরকে কিছু একটা রেকর্ড শোনাচ্ছি একটা ছোট করে, এই রেকর্ডিংটা শোনেন। মাথায় টাক খেয়েছিলাম, বুঝলা তো? তুমি সেটা ফোন করছো, স্পিকার দিছো, ফোনটা বলেছো, তাহলে কেটে দিলাম, বুঝলা? বাড়ি এসে করলাম ভিডিও রাতে 12টা-1টার দিকে, বুঝলা তো? কোনো ভিডিও কখন আপলোড দেবা? 12টা-1টার দিকে, মানে হয়েছে তোমার, কি বলবো, ওই ভিডিওটা এডিট করা হয়নি এখনো, এডিট করবো, দেখ না কি ভিডিও আপলোড দিই। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কথা পরে ভিডিওতে শোনাবো। আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনারা হয়তো দেখেছেন, তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে, শোনেন, আসেন। সব বড় বড় আইডি দেখতে পাবি তোর, সবাই বলবে শফিকের পর্ন ভিডিও ভাইরাল, পর্ন ভিডিও, কি মজা বল। তো আপনারা তো দেখতে পেলেন। আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মান সম্মান নিজে নষ্ট করব। আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না। আর তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আর কি বলবো, কিছু বলার মতন মুখই নেই আমার, কারণ আমি সব থেকে বড় ভুল করেছি ভিডিওটা করে, কারণ ভিডিও করা উচিত ছিল না আমার। তো যাই হোক, ভিডিওটা করে ফেলেছি, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কিছু ভাই দেখে, বোন দেখে বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর কিছু ভাইয়েরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন, তো তাদেরকেও বলছি, ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না। আর কি বলবো, কিছু বলার নেই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত।
অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করেছিলাম, তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কী করে ভাইরাল করেছে ভিডিওটা, আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন। দেখুন কি বলতে হবে বল, যে আমার আর শফিকের যদি ভিডিও যদি পোস্ট হ্যাঁ তোর শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই। হ্যাঁ আমার কাছে শফিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তোর ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবে। হ্যাঁ, তোমার ভিডিও করার পর সব ডিলিট করে দেবো। হ্যাঁ তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, হ্যাঁ। তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য তাই আমি রুবেল, আমি বলে দেবো। তো এই হচ্ছে রুবেল। এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবারগ্রামে কেস করে এসেছি অলরেডি, আর এনাদের সঙ্গে আরও 2জন না 3জন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি। তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে। তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত, কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে, সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বই না। ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি, যেখানে ওই থানায় একটা ওর ভিতরে একটা কেস করতে। আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে, আমি এসপির কাছেও যাব, যাতে আমার যেহেতু ইজ্জত নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে, সেহেতু ওকে আমি ছাড়বো না। তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাব। আর তারপরে একটা কথা আমি বলেছি, আমি আপনারা যদি বলেন যে ওই ভিডিওটা ওদের, আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল, ওদের বাড়ি, ওই ভিডিওটা ওদের বাড়িতে, আমি ওদের বাড়িতে থাকতাম, আমরা ভিডিও করতাম একসঙ্গে, আমি ও শফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম। তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে। আর ওর বাপ মা বা ওর বোন, ওর বউ সবাই জানে ব্যাপারটা, সবাই হয়তো ওকে হেল্প করেছে। আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করব, সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে, আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না, আমি তোমার বাবা মা, তোমার বোন, তোমার জামাইবাবু, তারপর তোমার বউ, আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবা, তুমি আমার মান সম্মান নিয়ে, আমার ইজ্জতে সোশ্যাল মিডিয়ায় কোনো মান সম্মান রাখোনি। আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না, কারণ ব্যাপারটা তোমার বাবা মা, তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা। তো আমি সবার নামেই কেস করবো, শুধু তোমার একার নামে করবো না। তুমি পালিয়ে গেলেও কোনো ব্যাপার না, তুমি যেতে পারো, তোমার বাপ মাকেও তুলে নিয়ে আসবে, তোমার বোনকে, তারপর তোমার বউকে, তোমার বোনের বরকে, সবার বিরুদ্ধে আমি কেস করবো। কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো, আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, আমি কোথাও যেতে পারছি না, আমার পুরো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে। তো তুমি ভালো থেকো, এটাই বলবো। আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরও কোনো উপর লেভেলে গিয়ে কেস করতে হয়। যতদূর করার আমি করছি, কারণ তোমাকে আমি কোনো কিছু বিনিময়ে তোমাকে আমি ছাড়ছি না। যত দূর অবধি যাবো, আমি তোমাকে নিয়ে যত দূর অবধি যেতে হবে